সাবজেক্টটাকে আপনাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। যে সাবজেক্টে, সেটা আপনার পড়াশোনা হোক, সেটা আপনার ডাক্তারি হোক, সেটা ইঞ্জিনিয়ার হোক, সেটা লয়ারি হোক, সেই প্রফেশনটাকে বা সেই সাবজেক্টটাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। আমরা কিন্তু কেউ প্রথম থেকেই শিখে আসি না, আমাদেরকে শিখতে হয়। তার জন্য আমাদের কী কোথায় সঠিক গুরুর প্রয়োজন হয়, সঠিক শিক্ষকের প্রয়োজন। আজকে আমাকে যদি ম্যাথে ভালো নাম্বার পেতে হয়, আমাকে যদি সায়েন্সে ভালো নাম্বার পেতে হয় বা যে কোনো সাবজেক্টে ভালো নাম্বার পেতে হয়, তাহলে আমাকে যেমন সঠিকভাবে পড়াশোনা করতে হবে দিনরাত এক করে, তার সঙ্গে কিন্তু সঠিক ফ্যাকাল্টি এবং সঠিক শিক্ষকের প্রয়োজন হয়, যারা আমাদেরকে কিন্তু দেখাবে যে একটা সিস্টেমের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। এই সিস্টেম বা প্রসেস সম্পর্কে কিন্তু ধ্যান ধারণা কিন্তু আমাদের একজন সঠিক ফ্যাকাল্টি বা সঠিক গুরু বা সঠিক শিক্ষকই দিতে পারে। তা আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করি যে আমি উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমি বিগত 10 থেকে 15 বছর তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছি। ভারতবর্ষ বিভিন্ন জায়গায় সিদ্ধপীঠে আমি তন্ত্র সাধনা করে থাকি, আপনারা দেখেছেন, এবং মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছি, চেষ্টা করি মানুষের জন্য কিছু করার। আমি একদম মিডল ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমি কিন্তু সেই জায়গা থেকে আমি মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণাটা বুঝি, যে একটা মানুষকে সাকসেস পেতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। আমার কাছে যারা আসে আমি চেষ্টা করি তাদের প্রত্যেককে একদম মন থেকে সমস্যাগুলোকে কিন্তু সমাধান করা। আর আমি এখন পর্যন্ত শিখে যাচ্ছি যে আমাদের গুরু, আমাদের দীপাচার্য স্যার রয়েছেন, আমাদের ম্যাডাম দেবব্রত ম্যাডাম রয়েছেন, যাদের সহযোগিতায় কিন্তু আজকে সেই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আমি একটা কথাই বলবো, যারা যারা এই ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছে বা আগামী দিনে যুক্ত হতে চলেছে, তারা প্রত্যেকে আপনারা ইনস্টিটিউটের সঙ্গে সঠিকভাবে আপনারা নিজেরা পড়াশোনা করুন, এবং আপনার গুরু, আপনার শিক্ষক যারা রয়েছেন আপনার কাছে, তারা যে সিদ্ধান্তগুলোকে আপনাকে দেবে বা আপনাকে যে পথে পরিচালনা করছেন, সেই প্রসেস বা সেই জায়গাগুলোকে কিন্তু আপনাকে মেনে চলতে হবে। কারণ তন্ত্র এবং জ্যোতিষ গুরুমুখী বিদ্যা, আমরা নিজেরা কিন্তু নিজেকে ছাড়িয়ে যেতে পারি না। তা আজকে প্রত্যেকে আমরা গুরু ধরে কিন্তু আমরা